খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টাকে দেখছি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনিটলি খুঁজে বের করব। কয়জনের মধ্যে একজনের পোস্টমর্টম হয়েছে। মাত্র কেউ পোস্টমর্টম করতে চাইছেন। যারা আহত হয়েছে তাদেরকে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা কাজ করছি। যে আসলে আমাদের সামনে সবচেয়ে ভালো অপশন যেটি আছে, যারা এক্সপার্ট এখানে আছে, যারা এক্সপ্লোসিভ নিয়ে কাজ করে এবং সাথে সাথে ওই সময় কিন্তু গতকালকেই সেনাবাহিনীর এক্সপ্লোসিভ যে টিমটি আছে তারা এসেছে। এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনে এটিই সবচেয়ে ভালো অপশন। তবে আমরা এটিও নিশ্চিত হতে চাই তাদের কাছে যারা এক্সপার্ট আছে যেন আর কোনো ভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি না হয়। আর ভবিষ্যতে আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলোতে আরো বেশি সতর্ক থাকি এবং এই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কালকে যেই ঘটনাটা ঘটেছে আমাদের যে ইয়ার্ডটাতে যেটা হচ্ছে এটা কিন্তু কমপ্লায়েন্স একটা ইয়ার্ড, এবং এই কমপ্লায়েন্স ইয়ার্ডে মোটামুটি যা যা এতে তাদের কমপ্লায়েন্স হয় সেইগুলো ইন্টারন্যাশনালিতে তাদের যেটা কমপ্লেন করতে হয় সেটা তারা করেছিল, এবং তাদের কিছু অডিট টডিট থাকে, সেফটি অডিট সেগুলো তারা করেছেন। এই সেক্টরটা আমাদের অত্যন্ত প্রমিজিং একটা সেক্টর। গভর্নমেন্ট এটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। আমাদের সেক্টরটাকে খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টাকে দেখছি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে আমরা সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। আর ভবিষ্যতে যাতে না হয়, আমাদের ইয়ার্ড গুলো যাতে ভবিষ্যতে, এটাকে আমরা গ্রিন শিপ ইয়ার্ড বলছি, এবং যা যা করা দরকার সেগুলো যাতে একদম শুরু থেকেই সেগুলোকে ওনারা প্রতিপালন করেন, সেই ব্যাপারটা আরো নিশ্চিত করা হবে। আর যে ঘটনাটা ঘটছে আমরা সত্যি দুঃখিত, এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা এবং এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এটা কিভাবে প্রিভেনশন করা যায় তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বিএসবি এর পক্ষ থেকে। আমাদের তো একটা তদন্ত কমিটি হয়েছে এবং এখানে ক্যাপ্টেন এনামকে আহ্বায়ক করে আমরা একটা কমিটি করেছি 5 সদস্যের। আমাদের তরফ থেকে একটা তদন্ত হবে। আসলে ঘটনাটা কেন ঘটলো সেটা একটু দেখার বিষয় আছে। এখনই এই মুহূর্তে হঠাৎ করে কোনো মন্তব্য করাটা ঠিক না। আপনি সত্যি কথাই বলেছেন যে একটা গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করবো যাতে এটার তদন্ত হয় এবং তার আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপটা আমাদের এখন বিবেচনার বিষয়। আমরা গতকালকে একবারে শুরুতেই কিন্তু আমরা রেসপন্স করেছি, সাথে সাথে ফায়ার সার্ভিসকেও ডেকে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে ওই সময়ে যে এজিটেটেড যারা পিপল ছিল, বিশেষ করে এই শ্রমিকদের যারা রিলেটিভ ছিল, তাদের যে বিষয়গুলো ছিল ওইটাও আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এরপরে আমরা এটা এখনো ওই পর্যন্ত গতকালকে আমাদের মূল কনসেন্ট্রেশন ছিল যে আমরা যেন যারা আছে তাদেরকে দ্রুত উদ্ধার করতে পারি, তারা এফেক্টেড হয়েছে। এর মধ্যে তো 3 জন এখনো পর্যন্ত আহত অবস্থায় আছে। তারা হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে, এখন ভালো ইমপ্রুভিং। আর বাদ বাকি তো 9 জন এখানে নিহত হয়েছেন। এখন বাদ বাকি আমরা আমাদের যেটা বিষয়টা ছিল যে এই যে তাদের যে আইনগত পদক্ষেপ যেগুলো, বিশেষ করে ইনকোয়েস্ট রিপোর্ট, তারপরে যে পোস্টমর্টম, এগুলো আমরা কালকে করার চেষ্টা করেছি, কিন্তু ওই যে ফ্যামিলিদের পক্ষ থেকে দেখা গেলো একজনের আমরা করতে পেরেছি, বাদ এগুলো তারা পোস্টমর্টম ছাড়াই নিয়ে গিয়েছে। এটা নিয়ে আমরা ডিটেলস একটা জিডি করেছি এবং আমরা একটা এটা অতিরিক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্যারও এখানে আসছে, সবার সাথে কথা বলে আমরা একটা ড্রাফট রেডি করে রেখেছি যে এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নিই। এখন পর্যন্ত মামলা রেকর্ড হয় নাই, তবে সব এটা প্রক্রিয়াধীন। 9 জনের মধ্যে একজনের পোস্টমর্টম হয়েছে, মাত্র কেউ পোস্টমর্টম করতে পারে।